আজকে এই ভিডিওতে তোমরা যারা মাধ্যমিক 2026-এ পরীক্ষা দেবে তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপারের যে লাইফ সায়েন্স প্রশ্ন আছে সেই লাইফ সায়েন্স প্রশ্ন সলভ করে আজকে সমাধান করাবো আজকের এই ভিডিওতে। পেজ নাম্বার 31, সবাই পেজ নম্বরটা বের করে রাখো। এই পেজে যে লাইফ সায়েন্সের কোশ্চেন আছে এবিটিএ টেস্ট পেপারে সেটাই তোমাদের সলভ করে দেখাবো। তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। প্রথমে এক দাগ আছে, সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোষিকাগুলি পতঙ্গদের স্পর্শ থেকে আসা মাত্র বেঁকে যায়, গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এটি হবে কেমোনাস্টিক চলন। মহিলাদের ক্ষেত্রে এফএসিসি ডিম্বাশয়ের গ্রাফিয়ান ও ফলিকল থেকে ক্ষরিত হয়ে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় তা হলো ইস্ট্রোজেন। তারপরে মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াস অবলুপ্তি দেখা যায়? অ্যানোপ্রোফেজ। নিচের কোনটি মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা F2? এখানে হবে জনুর জিনোটাইপ 1:2:1। তারপরে 5 দাগ, ব্রাহ্য প্রকল্প কোনটি আমাদের রাজ্যে অবস্থিত? এখানে হবে সুন্দরবন। 1-6 দাগের উত্তর হবে হিমোফিলিয়া। তারপরে 1-7 দাগের উত্তর হবে 1:2:1, আর 1-8 ফানের জনুক্রমে প্রদত্ত কোন দশাটি রেণুধর জনুর অন্তর্গত নয়? হবে প্রোথালাস। এখানে 9 কোন একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে কোনটি ঘটনা? এখানে জীব বিবর্ধন। 10 দাগ, এখানে 10 দাগের উত্তর সঠিক অর্জিত গুণের বংশানুসরণ। তারপরে 11 দাগ, নিচে কোনটি অস্থিযুক্ত মাছের পটকা গ্যাস থেকে শোষণ করে নেয়? গ্রেটিয়া মিরাবিলি। 12 দাগ, পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো রেড পান্ডা। 13 দাগ হবে নাইট্রোসোমানাস। 14 দাগ হবে ডিম্বাকার লোহিত রক্তিকণিকা। 15 দাগের উত্তর হবে অক্সিজেন। খ বিভাগ ক্ষয় 2.1 কাস্টা জগৎ বসু লজ্জাপতি এবং বনচড়াল উদ্ভিদে বৈজ্ঞানিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের সংবেদনশীলতা ধর্মটি প্রমাণ করেন। 2 মানুষের যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপাদন হতো তবে অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজোম সংখ্যা 88 হতো। 2-3 মানুষের পপুলেশন এক্স ক্রোমোজোম বহিত প্রচ্ছন্ন জিনগঠিত রোগ হলো হিমোফিলিয়া। আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের 3 নম্বর আঙুলের রূপান্তর। তারপরে 2-5 নাইট্রোজেন চক্রের নাইট্রোফিকেশন পর্যায়ে অ্যামোনিয়া কতগুলি ব্যাকটেরিয়া সাহায্যে নাইট্রাইট এবং নাইট্রেট রূপান্তরিত হয়? 6 দাগ, বাজারে বহুল বিক্রিত বোতলজাত ঠান্ডা পানীয় প্রস্তুত করতে মিষ্টি জলের প্রচুর অপচয় ঘটে। আবার 2-7 দাগ, ঠিক ভুল তোমাদের এরকম কোনটা সত্য কোনটা মিথ্যে, যেটা ঠিক তার পাশে টিক চিহ্ন, যেটা ভুল তার পাশে কোশ্চেনের উপরে দেখো গুণ চিহ্ন দিয়ে রেখেছি। টপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন, এটা ঠিক। মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, এটা ভুল। তারপর এটা ভুল। 9 দাগও ভুল। 10 দাগে বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতায় রূপান্তরিত হয়েছে, এটা ঠিক। 2-11টা ভুল আছে, 2-12টা ভুল। ওর স্তম্ভ মেলানো, জিব্রেলিন চলে যাবে পুরো ডি দাগ। 14 দাগ চলে যাবে জি দাগ। তারপরে 15 দাগ চলে যাবে ই দাগ, আর 16 দাগ চলে যাবে এ দাগ, 17 দাগ বি, আর 18 দাগ সি। তা সাদৃশ্য এগুলো তো আর সোজা আছে। বিষাদৃশ্য গুরু মস্তিষ্ক থ্যালামাস, এখানে হবে পন্স, হবে পন্স। 20 সোয়ান কোষ কোথায় থাকে? অ্যাক্সনে থাকে, অ্যাক্সন। 21 দাগ, নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথম শব্দজোড়ের সংযোগী বসা। এখানে হবে মাইটোসিস, ভৌমমূল, মিওসিস। এখানে হবে জনন কোষ। 22 দাগ, মেন্ডেল তার দ্বিসঙ্গ জনন পরীক্ষা থেকে কোন সূত্র উপনীত হয়েছিল? স্বাধীন সঞ্চালনের সূত্র। 23 দাগ, সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিক সঞ্চালনের প্রকরণ উদাহরণ রোডোলার জীব। 24 দাগ, সুন্দরী পাতার ত্বকে অবস্থিত লবণগ্রন্থির ভূমিকা, এখানে অতিরিক্ত লবণ ত্যাগ করে। তারপর 25 দাগ, নিচের কোনটি 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয় অন্তর্গত? সেটা হলো অন্তর্গত, সেটার উত্তর হবে তোমাদের বায়ু দূষণ। আর 26 দাগ, স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম হলো JFM। এই হলো ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না।